কিন্তু আমার আপনার নবী তো শুধুমাত্র একটা বংশের নবী না, একটা যুগের নবী না। আমার আপনার নবী হলো কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে, মুমিন আসবে, সমস্ত মুমিন মুসলমানদের জন্য আমার আপনার নবীকে আল্লাহ নবী হিসেবে বাছাই করেছেন। আমার আপনার নবীর নবুয়ত যেহেতু কিয়ামত পর্যন্ত বাকি থাকবে, ঠিক তদ্রূপ আমার আপনার নবীর উপরে যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআনের বিধানগুলো কিয়ামত পর্যন্ত কার্যকারী থাকবে। এখন যদি কেউ হিদায়াত পেতে চায়, কোরআনকে অনুসরণ করতে হবে। কোরআন ব্যতি রেখে কেউ সঠিক পথের দিশা পাবে না। কোরআন কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, এই কোরআনের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। কোরআন যেহেতু কিয়ামত পর্যন্ত বাকি রাখবে, কিয়ামত পর্যন্ত কোরআনের বিধানগুলো চালু থাকবে, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিজেই নিয়ে নিয়েছে। পূর্ববর্তী কোন আসমানের কিতাবের দায়িত্ব আল্লাহ নিজে নেন নাই, কিন্তু এই কোরআন এমন একটা কিতাব, যে কিতাবের হেফাজতের দায়িত্ব ডাইরেক্ট কে নিয়েছেন বলেন তো? কে নিয়েছেন? আল্লাহ। কোরআন হেফাজতের দায়িত্ব কার? জোরে বলেন তো সবাই। আল্লাহ। কোন মানুষের না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, ওয়া ইন্না লাহু লাহাফিযুন, এবং কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিয়েছি। কোরআন হেফাজত করব আমি আল্লাহ। সুতরাং কোরআনের হেফাজতকারী যেহেতু আল্লাহ, এই কারণে কিয়ামত পর্যন্ত কেউ কোরআনের কোনো ক্ষতি করতে পারবে না। কোরআন দুনিয়া থেকে উৎখাত করবে তো দূরের কথা, কোরআনের একটা জবর জের পেশ, একটা নুকতা পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবে না। ঠিক কিনা জোরে বলে? কোরআনের একটা নুকতা, একটা জবর জের পেশ কেউ কোনোদিন উলটপালট করতে পারবে না, পরিবর্তন করতে পারবে না। কারণ যেই জিনিসের হেফাজতকারী আল্লাহ, সেখানে পরিবর্তন করার সাহস, দুঃসাহস কারো নাই। আজ পর্যন্ত যারা এই কোরআনকে ক্ষতি করতে চেয়েছে, কোরআনকে দুনিয়া থেকে উৎখাত করতে চেয়েছিল, আপনারা ইতিহাস জানবেন ভালো করে, হয়তোবা যারা কোরআনের সাথে টক্কর দিয়েছে তাদের ধ্বংস হয়ে গেছে। নতুবা কোরআনকে উৎখাত করতে এসে, নিজেই কোরআনের ভুল ধরতে এসে, নিজেই কোরআনের কাছে আত্মসমর্পণ করে মুমিন হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। কোরআনের সাথে পাঞ্জা লড়ার মতো ক্ষমতা কারো হয় নাই। বিধর্মীরা, বেদিনরা সব সময় চায় মুসলমানদের মিশনকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য, ইসলাম ধর্মকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য সব সময় চিন্তা ফিকির আছে বেদিনদের, নাস্তিকদের। তারা যদি পারত এই কোরআনকে দুনিয়া থেকে উঠাই দেওয়ার জন্য, বহু আগেই কোরআন উঠে যায়। এমন কোন জামানা নাই কোরআনকে উঠানোর জন্য চেষ্টা করা হয় নাই। কিন্তু দেখা গেছে কোরআনের ভুল ধরতে অনেক পণ্ডিত চেষ্টা করেছিল, কিন্তু দেখা গেছে কোরআনের ভুল ধরবে কি, নিজেদের হাজার হাজার ভুল বাইর হয়ে গেছে কোরআনের সামনে। কোরআনের ভুল ধরতে এসে হয়তো নিজেদের ধ্বংস হয়েছে, নতুবা কোরআনের কাছে তারা আত্মসমর্পণ করে মুসলমান হয়ে গেছে। কোরআনের ভুল বাইর করার কারো স্পর্ধা হয় নাই, কারো সামর্থ্য হয় নাই। কারণ কোরআনের হেফাজতকারী একমাত্র যিনি, তিনি কে? আল্লাহ। কোরআন হেফাজতের ব্যবস্থা আল্লাহ করেছেন। আজকে গোটা পৃথিবীর বুকে লক্ষ 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 হাফেজে কোরআন রয়েছে। আজকে যদি দুনিয়া থেকে এই লিখিত কিতাব কোরআনকে উঠায়া দেওয়া হয়, তারপরেও লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজে কোরআনের অন্তরে কোরআন রক্ষিত আছে। একদিক দিয়া লিখিত কোরআনগুলা উঠাই দেওয়া হবে, আবার অন্য দিক দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি কোরআন আবার হুবহু ছাপা হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলে? কোরআন উঠানো সম্ভব না। কোটি কোটি হাফেজে কোরআনের অন্তরে আজকে কোরআন লিপিবদ্ধ রয়েছে। কয়জনকে ধ্বংস করবে? কয়টা ছাপা কোরআন আজকে পড়ানো হবে?
আজকে তো বিভিন্ন সময় আমরা বিভিন্ন নিউজ পাই, কোরআন পোড়ায়া ফেলতেছে, কোরআন পায়ের নিচে দিয়ে পদদলিত করতেছে। যারা এই সমস্ত কাজ করতেছে তাদের জীবনী ধ্বংস, দুনিয়ায় তাদের উপরে আল্লাহ লানত, পরকালে তো লানত আছে, কোরআনের কিছু করতে পারবে না। কোরআন বহু আগ থেকেই বিধর্মীরা কোরআন জ্বালিয়ে ফেলার অনেক চেষ্টা করেছে, অনেক কোরআন জ্বালিয়েও ফেলেছে। কি হয়েছে? কোরআনের সংখ্যা পৃথিবীতে কমছে না বাড়ছে? জোরে বলেন, কমছে না বাড়ছে? এই কোরআন পশ্চিমকালেও দুনিয়া থেকে নিশ্চিহ্ন করা সম্ভব না, কারণ কোরআনের হেফাজতকারী একমাত্র আল্লাহ। কোরআনের অক্ষর যেমনি ভাবে আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছেন, যেভাবে আল্লাহ হেফাজত করার ব্যবস্থা করেছেন, এই কোরআনের অর্থ আল্লাহ হেফাজত করেছেন। সুতরাং কেউ যদি আজকে কোরআনের ভুল অর্থ করে, ভুল ব্যাখ্যা করে, দেখবেন সাথে সাথে তার ভুল সকলে ধরে শুধরাইয়া দিবে। কোরআনের ব্যাখ্যাও আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ব্যাখ্যা দিয়ে গিয়েছেন, সাহাবায়ে কেরাম সেই কোরআনের সেই ব্যাখ্যা দিয়েছেন। এরপরে পরবর্তী প্রজন্ম সাহাবাদের থেকে শিখে সেই ব্যাখ্যা দিয়েছেন। এভাবে চলতে চলতে কিয়ামত পর্যন্ত কোরআনের সঠিক ব্যাখ্যা দুনিয়ার বুকের দিকে থাকবে। কেউ যদি কোরআনের ভুল ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে, অপব্যাখ্যা করার চেষ্টা করে, দেখবেন সাথে সাথে তাকে ক্রিটিসাইজ করে ধুলাই দিয়ে দেওয়া হবে। কেউ যদি কোরআনের কোনো আয়াত বানাইতে চায়, দেখবেন ভুল ধরার মানুষ বহুত দাঁড়াইয়া যাবে। কোরআন যদি ভুল পড়া হয়, সাধারণ মানুষ দেখবেন এর ভুলটা ধরে ফেলেছে। কোন পণ্ডিত যদি চায় কোরআনের অর্থ এক, সে যদি অন্য আরেক অর্থ বানাইতে চায়, দেখবেন ভুল ধরার মানুষ বহুত আছে, সম্ভব না। কোরআনের ভুল ব্যাখ্যা দিতে চাইলেও সম্ভব না, দেখবেন তার ভুল ধরা হয়ে গেছে। আমি যদি আপনাদের সামনে এখন সূরা ফাতিহাটা একটু ভুল পড়ি, দেখবেন পিছন দিক থেকে লোকমা দেওয়ার মানুষের অভাব নাই। কি বলেন, ঠিক কিনা জোরে বলেন? আমি যদি সূরা ফিলটা পড়ি, সূরা ইখলাসটা পড়ি, একটু ভুল যদি পড়ি, দেখবেন সাধারণ মানুষের পিছ দিক থেকে লোকমা মাইরা দেবে। তাহলে কোরআন ভুল পড়ারও কোনো কায়দা নাই। সাধারণ মানুষ আপনারাই ভুল ধরে ফেলবেন, কিরে হুজুরে ঠিক পড়ে নাই, ভুল পড়ছে। আমি যদি পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মাঝখানে বাকি পড়ছে পড়ে নাই, পড়ছে না? নামাজে যদি এরকম পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন, কি বলেন, ভুল হয়েছে না সঠিক হয়েছে? আবার যদি পড়ি আলাম তারা কাইফা বাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, সঠিক হয়েছে? সকলেই ভুল ধরা পাবে। তার মানে বোঝা যায় কোরআন ভুল পড়ে সামনে যাওয়ার কায়দা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে কোরআনটাকে হেফাজত করেছেন। কিয়ামত পর্যন্তর জন্য এই কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিয়ে দিয়েছেন। এই কোরআন হলো মানুষের জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব সমস্যার সমাধান রয়েছে এই কোরআনে। জীবনের প্রত্যেকটা সেক্টরের সমাধান এই কোরআনের ভিতরে আছে। কোরআন কোনো অপূর্ণাঙ্গ কিতাব না, কোরআন হলো পূর্ণাঙ্গ জীবন বিধান। আর আমার আপনার নবী সারা জীবন কথা এবং কাজের মাধ্যমে কোরআনের ব্যাখ্যা করে গেছেন। নবীজির কথা এবং কাজকে বলা হয় নবীজির কথা এবং কাজকে বলা হয় হাদিস। কি বলা হয়? নবীজি যা করে গেছেন, যা বলে গেছেন, যা সমর্থন করে গেছেন, এগুলোকে কি বলা হয়? হাদিস বলা হয়। সারা জীবনে নবীজি কথা কাজে সমর্থনে কোরআনের ব্যাখ্যা করে গেছে। নবীজির হাদিসই হলো কোরআনের ব্যাখ্যা। নবীজির হাদিস কি? জোরে বলেন, কোরআনের ব্যাখ্যা। আবার বলেন, নবীজির হাদিস কি? কোরআনের ব্যাখ্যা। কি বলেন, কোরআনের কি ব্যাখ্যা? তাহলে কি বোঝা গেল? কোরআন হাদিস দুই নাকি একই জিনিস? কোরআনের ব্যাখ্যা হলো কি? নবীজির হাদিস। নবীজির পুরা জীবনটা হলো কোরআনের ব্যাখ্যা। নবীজি যেমনে চলেছেন, যেমনে ওঠা বসা করেছেন,